শীট দেখা যায়? মনসুর? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এটা লেখো খাতা, এটা লেখো, এটা লেখো। আমাদের 28 এখানে হলিডে ছিল, হলিডে ছিল, এটা লেখো। এই 28 তারিখ হলিডে ছিল, তো আজকে 2টা লেকচার হবে, এটা লেখো খাতায়। পড়া খুব সামান্য, কেমন? পড়া খুব সামান্য, এবং আমি বলছি পায়েস দিয়ে দিয়েছি আমার জন্য, এখনই কি খাইতে দিতেছি? পায়েসটা গরম করে দিস না, আমাদের তিনটে আমাদের তো দিয়ে দিতেছি, গরম করে আচ্ছা মনসুর, লিখছ? মনসুর? হয়েছে স্যার। আচ্ছা, এখন শোনো, আজকে কি পড়াবো একটু তুমি ভূমিকাটা শোনো। গত ক্লাস তো ক্লাস হয়নি, কি এটি কি দিস হইল বরফ? শোনো মনসুর, জি স্যার। এর আগে ওই যে আমরা যে বাতি বিলিং করাইছি ধরো 1 সেকেন্ড পর পর, ওই ডিলেটা কি আমরা তৈরি করছি না একটা রেডিমেড ফাংশন ব্যবহার করছি? স্যার রেডিমেড ফাংশন ব্যবহার করছি, গুড। তা আজকে আমরা ওই এল যে আমাদের ল্যাটটা আছে উনো বোর্ডের, ওই বাতিটা আমরা বিলিং করব, কিন্তু ডিলে ফাংশন ব্যবহার করব না। ক্লিয়ার? জি স্যার। তাহলে ওই 1 সেকেন্ড টাইম দিলে আমরা বানাবো, কেমন? জি স্যার। ওই 1 সেকেন্ড টাইম দিলে বানানোর জন্য এই মাইক্রো কন্ট্রোলারের ভিতরে টাইমার কাউন্টার নামে একটা মডিউল আছে। কি নাম? টাইমার কাউন্টার মডিউল, সংক্ষেপে বলে টিসি মডিউল।
সংক্ষেপে বলে কি টিসি মডিউল। ক্লিয়ার অর নট? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়বো যে টাইম দিলে যত ইচ্ছা চাও তুমি ঘন্টা বানাইতে পারবা, আওয়ারও বানাইতে পারবা। তাহলে টাইম দিলে আমরা বাড়তি বিলিং করব, করার পর আমরা 1 সেকেন্ড ওয়েট করব। এই যে টাইম ডিলেটা, এইটা আমরা ডিলে ফাংশন ব্যবহার করব না, আমরা এইটা বানাবো নিজেরা প্রোগ্রাম লিখে। এবং এই ডিলে তৈরি করার জন্য আমাদের মাইক্রো কন্ট্রোলার ভিতরে একটা হার্ডওয়্যার ইলেকট্রনিক্স মডিউল আছে, তার নাম কি? টিসি মডিউল, টাইমার কাউন্টার মডিউল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, গুড। তাহলে এখন দেখো এখানে আসো, তাহলে এখন এই ছবিতে আসো, দেখো এই ছবিটা দেখো। ছবিটা দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে একটা, দেখো তো নিচে কি লেখা? স্যার TC1 or TC1 TCNT1। তাহলে TC1 মানে টাইমার কাউন্ট্রোল মডিউল নাম্বার 1। এই দেখো এখানে আরেকটা আছে, এটা কি? TC2। এখানে আরেকটা আছে, এটা কি? স্যার নাম কি বলো? TC0 স্যার। TC0। তাহলে এটা কয় বিট? 8 বিট স্যার। আর এইটা? 16 বিট। আর এইটা? 8 বিট। তাহলে তুমি কি জানলা? আমাদের মাইক্রো কন্ট্রোলারের ভিতরে টাইমার কাউন্টার মডিউল কয়টা আছে? 3টা স্যার। 3টা। প্রথমটার নাম TC0 অথবা TCNT0। একই কথা, TCNT মানে টাইমার কাউন্টার 0। কেমন? জি স্যার। ডান দিকে হলো সফটওয়্যার নেম। আমরা যখন প্রোগ্রাম লিখব তখন ডান দিকে নামটা ব্যবহার করতে হবে। এই এই তাহলে মনসুর আমাদের 3টা টাইমার কাউন্টার মডিউল আছে। কেমন? জি স্যার। আচ্ছা, TC1 হলো 16 বিট এবং এটাকে 16 বিটে কয়টা ভাগে ভাগ করা যায়? দেখো, লোয়ার হাফ এবং কি হায়ার বাইট। এল মানে লোয়ার আর এস মানে কি? হায়ার। এই তিনটা একই রকম, আমরা একটা শিখবো। কেমন? জি স্যার। তাহলে আমরা এই TC1 ব্যবহার করে আমরা 1 সেকেন্ড টাইম ডিলে বানাবো। এগ্রি? জি স্যার। তাহলে 1 সেকেন্ড কেমনে বানায় যদি শিখি তাহলে তো আমার অন্য বেশি সময়ের জন্য বানাতে পারবো, ঠিক কি না? জি স্যার। আচ্ছা, গুড। তাহলে এখন আসো, লেকচারে আসো এখন। তাহলে এখন মনসুর পরে তো কি লিখছি এখানটা? Inside MCU, we have
TC1 equals to timer or counter 1 module or TCNT1 timer or counter module 1 software name. Clear? জি স্যার। আচ্ছা, পরের লাইন কি লিখছি? 16-bit size consisting TCNT1H high bit and TCNT1L low bit. Low byte. জি স্যার, low bit. Correct? জি স্যার। আচ্ছা, তারপরে লাইন কি লিখছি? পড়ো। In normal mode, it works as up counter. It starts counting from 0x000 equals to bottom count equals to BOT. ক্লিয়ার? জি স্যার। তাহলে এইটা এই ইট মানে কি TC1 না? জি স্যার। তাহলে এটা নরমাল মোডে আপ কাউন্টার হিসেবে কাজ করে, কেমন? জি স্যার। কাউন্টিং শুরু হবে কত থেকে? 0 থেকে না? জি স্যার, 0 থেকে। ম্যাক্সিমাম কত হইব? অল স্যার 1s 1 সেকেন্ড। অল এফএফ না? জি স্যার। তার মানে কত? 65,535। 35। আচ্ছা, এখন খেয়াল করো, তোমার যদি 2 বিট কাউন্টার হয় তো বটম কত? 0 না? 0 স্যার। ম্যাক্সিমাম 11b। 11 নাকি এখানে? না 11 বাইনারি? 11b স্যার। তাই তুমি 11 বলতেছো কেন? বি মানে কি? বাইনারি স্যার। বাইনারি তো কত হয়? 3 না? জি স্যার। একটা 2 বিট কাউন্টার কত কাউন্ট করতে পারে? 3 না 4? স্যার 4 পর্যন্ত। 4। তাহলে এইটাকে বলা হয় টোটাল কাউন্ট। তো টোটাল কাউন্ট কত হবে? স্যার 4। 4 হইছে নি? তো এই যে 1, এই হলো ওভারফ্লো বিট। একটা কি? ওভারফ্লো বিট। তো যখন ওভারফ্লো হয় তখন এই কাউন্টের মান কি 0 না? জি স্যার। গুড। তো 16 বিটের জন্য কি হবে? বটম কত? অল 0? 0 স্যার। আর ম্যাক্সিমাম? স্যার 1111। এই তো অল এফএফ, এটা করছি না? জি স্যার। তো টোটাল কাউন্ট কি এক বেশি বনে যাচ্ছে? জি স্যার। কত হইব? 65,536। তার মানে জি কি এই না হেক্সা? জি স্যার। ক্লিয়ার অর নট? জি স্যার, ক্লিয়ার। দেখো এখানে কোনো প্রশ্ন আছে কিনা? 2 মিনিট টাইম দিলাম বোঝার জন্য। এখন যা বললাম এর ভিতরে কোন টাইম আছে কিনা? আচ্ছা, আছে কোন কোশ্চেন আছে মনসুর? না স্যার, বুঝা গেছে। আচ্ছা, গুড, এক্সিলেন্ট। তাহলে এখন দেখো এখানে অল্প অল্প করে পড়াই, কোনো ঝামেলা হয় না তো? না স্যার। আজকে যা পড়াবো এখান থেকে কিন্তু ফাইনাল পরীক্ষায় 5 নম্বরে একটা কোশ্চেন পাইবা, কেমন? জি স্যার। মনে রাখো প্রতি চ্যাপ্টার থেকে কোশ্চেন। এখন এখানে দেখো এই যে টাইমার TC1 এই কি করবে? ক্লক পালস কাউন্ট করবে না?
জি স্যার। দেখো এটার নাম কি দিছি? ক্লক TC1। ক্লিয়ার? জি স্যার। দেখো এইটা এখান থেকে আসতে পারে কত মেগাহার্টজ? 16। 60 মেগা এখান থেকে আসতে পারে। এটা ডিভিশন ফ্যাক্টর আছে কয়টা? 5টা। গুড। তাহলে আমি এই 16 মেগাহার্টজ কে আমি এই ডিভিশন ফ্যাক্টর ব্যবহার করে কমাইতেও পারিনি? জি স্যার। আচ্ছা, আবার ইচ্ছা করলে এটা আমি যদি এইটা না নেই, এই সুইচটা খোলা রাখি, এইটা বাহির থেকেও নিতে পারে, ঠিক কিনা? জি স্যার। তুমি যদি মনে করো বিট কাউন্টার, হার্ট রেট কাউন্টার বানাইতে চাও, বা তোমার হাতের মেডিকেল ইনস্ট্রুমেন্ট পালস কাউন্টার বানাইতে চাও, তাহলে কি এই ভিতরের অসিলেটর নিবা না বাহির থেকে নিবা? স্যার বাইরে থেকে নিতে হবে। ডিপিন কত? 5। তাহলে সেন্সরের সিগন্যাল পাশে লাগাইবা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, গুড। তাহলে বোঝা গেল যে এই যে ক্লক ক্লক মানে ড্রাইভিং, এই যে ক্লক সোর্স কয়টা? দুইটা, ইন্টারনাল অসিলেটর আর এক্সটার্নাল পালস। গুড। ক্লিয়ার? জি স্যার। এক্সটার্নাল পালস কোন ডিভিশন ফ্যাক্টর আছে? না স্যার। নাই। গুড, এক্সিলেন্ট। তাহলে এখন দেখো তাহলে পরে তো কি লিখছে এন্দা মনসুর? So the clock source CLK TC1 of TC1 can be formed. Number one, internal oscillator, and we say that TC1 is working as timer 1. দাঁড়া, রাখো। মডিউলের নাম ছিল টাইমার কাউন্টার মডিউল, ঠিক কিনা? জি স্যার। এই নামের তো জাস্টিফিকেশন লাগবে না? লাগবে না? লাগবে স্যার। গুড। তাহলে আমরা এটাকে কখন বলবো টাইমার? যখন এর ক্লক পালস ইন্টারনাল অসিলেটর থেকে আসবে। এগ্রি? জি স্যার। আর কাউন্টারে কখন বলবো? স্যার এক্সটার্নাল সোর্স থেকে আসলে ক্লক পালস। ক্লিয়ার? জি স্যার। তোমার সাথে আর কেউ আছে করুন না? জি স্যার আছে স্যার অনেক। ওর নাম কি? স্যার তাসিব আছে। তাসিবের বলো। তাসিব পড়ো। তাসিব তাসিব তো নাই। আমি পড়ি স্যার। পড়ো, মনসুর পড়ো। কি লিখছে পরের লাইন? The TC1 will start count from 0. Agree? And then, Agree? Ji sir, ji sir. And then we'll reach to কি? Then we'll reach to max. Max না maximum? Maximum sir. তো এটা বলবা না? ম্যাক্স হলো সংক্ষেপে লিখছি ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কত? অল এফএফ না? জি স্যার। And then to total count. ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, গুড। তারপরে the time for total count depends on the frequency of clock TC1. এগ্রি কিনা? এগ্রি? জি স্যার। এই যে ফুল কাউন্ট, টোটাল কাউন্ট করতে টাইম লাগবে না? লাগবে না? লাগবে স্যার। আমি যদি ফ্রিকোয়েন্সি বেরি করি টাইম চেঞ্জ হবে না? হবে না? হবে স্যার। পড়ো। which can be changed by changing division factor of TC1 clock prescaler. এই দেখো এখানে দেখাই ছবিটা, এটি ডিভিশন ফ্যাক্টর না? জি স্যার। এটা না, এখানে কি লেখা? TC1 clock প্রিস্কেলার। প্রিস্কেলার মানে কি? আগেই ভাগ করা। প্রিস্কেলার মানে আগেই ভাগ করা। এই সিয়াম, এই
তাহলে মনসুর জি স্যার। মনসুর জি স্যার। নাম হলো কি TC1 ক্লক প্রি স্কেলার। প্রি স্কেলার মানে আগে ভাগ করা না, প্রি মানে কি আগে, আগে কি করা, আগেই ভাগ করা স্যার। ক্লিয়ার অর নট? জি স্যার ক্লিয়ার। আচ্ছা বলো তো এইটা ম্যাক্সিমাম টোটাল কাউন্টের জন্য ম্যাক্সিমাম টাইম দিলে চাইলে ফ্রিকোয়েন্সি কমাবো না বাড়াবো? স্যার বাড়াতে হবে স্যার। ফ্রিকোয়েন্সি বাড়ালে কি হবে? ফ্রিকোয়েন্সি বাড়ালে পিরিয়ড কমে যাবে না? জি স্যার। তাহলে কেমন হইলো? আমি ম্যাক্সিমাম টাইম দিলে চাই, তো ফ্রিকোয়েন্সি কি হবে, মিনিমাম হবে না ম্যাক্সিমাম হবে? স্যার মিনিমাম। হ্যাঁ মিনিমাম স্যার। গুড। আর যদি আমি ম্যাক্সিমাম টাইম দিলে মিনিমাম টাইম দিলে চাই, তো ফ্রিকোয়েন্সি কি হবে? স্যার ম্যাক্সিমাম দিতে হবে। গুড, এক্সিলেন্ট এক্সিলেন্ট। তাহলে ক্লিয়ার? তাহলে পড়ো, এটা ক্লিয়ার? বলো এন্ড পড়ো, হুইচ ক্যান বি চেঞ্জ বাই, পড়ো। Which can be changed by changing division factor of TC1 clock prescaler. তারপরে এটা যখন টোটাল কাউন্ট হবে তখন ওভারফ্লো বিট হয় না? জি স্যার। বড় পরে কি লিখছে পড়ো। When TC1 reaches at total count T, the TOV1 flag assumes high. এটা নাম হইলো TOV1 হইলো TC1 ওভারফ্লো ফ্ল্যাগ। নাম কি? TC1 overflow flag. ওভারফ্লো ফ্ল্যাগ। তাহলে এখন এখানে আসো ছবিতে আবার। তাহলে যখন এটা টোটাল কাউন্ট হবে তখন এই বিটটা কি হবে? হাই হয়ে যাবে স্যার। এবং এর কোন রেজিস্টারের অংশ? TIFR 1. গুড। TIFR এই রেজিস্টারের এই প্রথম বিট হলো এই ফ্ল্যাগটা। তাহলে আমি যদি জানতে চাই কখন টোটাল কাউন্ট রিচ হইছে, তাহলে আমি ফ্ল্যাগের ভ্যালু বারবার চেক করব না? জি স্যার। এটাকে পুলিং না ইন্টারাপ্ট? মনে নাই? আমি তুমি বই পড়তেছো, আমি পুলিং। গুড। বারবার চেক করা, তার নাম কি? পুলিং স্যার। আর আমি যদি চাই যে না বারবার পুলিং করে সময় নষ্ট করার দরকার নাই, এই বিট যখন হাই হবে নিজেই মাইক্রোকন্ট্রোলার ইন্টারাপ্ট করুক, করতে পারি না? জি স্যার। তখন এই ক্ষেত্রে ইন্টারাপ্ট লজিক কি এনেবল হবে না ডিসেবল থাকবে? স্যার এনেবল হবে স্যার। এই ইন্টারাপ্ট লজিকের কয়টা পার্ট? দুইটা স্যার, লোকাল এন্ড গ্লোবাল। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমি যদি এই পুলিং করে সময় নষ্ট করতে না চাই, তাহলে আমি ইন্টারাপ্ট লজিক এনেবল করে দেব। এত করে যখন আমার এই ফ্ল্যাগটা হাই হয়ে যাবে তখন এমসিইউ অটোমেটিক্যালি ইন্টারপ্রেট হবে, ঠিক কি না? জি স্যার। গুড, এক্সিলেন্ট। তো হয়ে গেল, বুঝে গেছো, ভালো। তো তোমার লাগের ওরাকো তৌসিফ টৌসিফ স্যার আছে সবাই স্যার। আচ্ছা শুনতেছে? জি স্যার। তা বলো তো মিনিমাম 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 টাইম এর কি লেখা? মিনিমাম টাইম। মিনিমাম টাইম ফর টোটাল কাউন্ট। ডিভিশন ফ্যাক্টর কত দিব? 1 না মিনিমাম দিব না? আমি যদি মিনিমাম টাইম চাই টোটাল কাউন্টের জন্য, ফ্রিকোয়েন্সি বেশি হবে না কম হবে? স্যার ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম হবে স্যার। ওকে, ডিভিশনে কোনটা দেব, 1 না 8? 1 স্যার। গুড, এক্সিলেন্ট এক্সিলেন্ট। তাহলে এখানে কি লিখছি এখন বলো, তাহলে লেখা ঠিক আছে কিনা বলো? জি স্যার। তো বলো মিনিমাম আমার TC1 ব্যবহার করে মিনিমাম দিলে কত পাবো? 4096 কি মাইক্রোসেকেন্ড। আর যদি ম্যাক্সিমাম দিলে চাই তো কত সেকেন্ড? 4.194304 সেকেন্ড। এক্সিলেন্ট। তাহলে বুঝলা যে TC1 ব্যবহার করে আমি 4 সেকেন্ড পর্যন্ত, ফ্র্যাকশন বাদ দাও, কারণ ফ্র্যাকশন যদি নাও তাহলে ইনএকুরেট হবে, ঠিক কি না? জি স্যার।
তাহলে আমি 4 সেকেন্ড পর্যন্ত টাইম ডিলে পাইতে পারি, ঠিক কি না? জি স্যার। তাহলে আমি 20 দিনও পাবো। আমি তো একটা কাউন্টার ব্যবহার করি যে 4 সেকেন্ড পর পর কাউন্টার আপ হবে, তাহলে তো আমি ঘন্টা বানাইতে পারি, পারি না? জি স্যার। আচ্ছা, এখন তোমাকে একটা কোশ্চেন দিছি, বলো কি কোশ্চেন বলো তো? How can we change the maximum time delay without changing the value of clock TC1 frequency? ধরো সে ক্লক TC1 ধরো কত 16 কত 16 মেগাহার্টজ, ধরো 16 মেগাহার্টজ ডিভাইড বাই 1, কেমন? জি স্যার। এত হার্টজ, এটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। ধরো এখন ফ্রিকোয়েন্সি এত, তাহলে আমার টাইম ডিলে কত হবে? 4096 মাইক্রোসেকেন্ড। এটা না নিচেরটা? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মিনিমাম টাইম ডিলে, এই তো? জি স্যার। তাহলে কত হবে? স্যার 4096। এখন যদি আমি এটা আমি কি এটা পরিবর্তন করতে পারবো? অন্য কোনো আর কোন উপায় আছে কিনা এটা পরিবর্তন করার? না স্যার। কেন? মানে এই টাইমটাকে কি করব? এটা এখানে আমার যদি এত সেকেন্ড টাইম ডিলে চাই, তো কয়টা পালস কাউন্ট করবে? 16 মেগাহার্টজ। জি স্যার। এত মিলিয়ন, এতটা না? জি স্যার। এতটাতে কাউন্ট করবে নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো এই ছবিটা আসো, এই ছবিটা আসো। আমি যদি 0 থেকে শুরু করি, এটা টোটাল কাউন্ট না? জি স্যার। 0 থেকে শুরু করে টোটাল কাউন্ট কত? ম্যাক্সিমাম কাউন্ট, এটা হলো ম্যাক্সিমাম কাউন্ট না? 0 থেকে শুরু করলে অল এফএফ ম্যাক্সিমাম কাউন্ট না? জি স্যার। তারপরে আরেকটা পালস আসলে কি হবে? টোটাল কাউন্ট নাকি? জি স্যার। এখন মনে করো এই ফ্রিকোয়েন্সি ফিক্সড, তাহলে এই টোটাল কাউন্টের জন্য একটা টাইম লাগবে না? জি স্যার। আচ্ছা, গুড। এখন মনে করো তোমার নাম শুনছো প্রিসেট কাউন্টার? না স্যার। আচ্ছা, এখন দেখো আমি 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 বললাম যে না 0 থেকে কাউন্ট না, কিছু আগুয়ায় কাউন্ট করো। কিছু কি আগে কাউন্ট করব স্যার? হ্যাঁ, তাহলে আমি এই কাউন্টের ভিতরে আগে এইটুকু ভ্যালু রেখে দিব, এইটুকু কাউন্ট করা লাগবে না স্যার। তাহলে অ্যাকচুয়াল কাউন্ট কি এইটুকু না? জি স্যার। তাহলে দেখো এই ফ্রিকোয়েন্সি ফিক্স করে আমি যদি প্রিসেট ভ্যালু যদি চেঞ্জ করি, তাহলে বলো টাইম ডিলে চেঞ্জ হবে কিনা? হবে স্যার। হ্যাঁ, গুড, এই তো বুঝে গেলা। তাহলে ফ্রিকোয়েন্সি ফিক্স রেখে যদি আমি প্রিসেট ভ্যালু চেঞ্জ করি, তাহলে টোটাল কাউন্ট মানে কি ওভারফ্লো কাউন্ট, মানে যেই কাউন্টে কি হয় ওভারফ্লো হয়, কেমন? জি স্যার। সেই জন্য বলছে টোটাল কাউন্ট অবলিক কি ওভারফ্লো কাউন্ট, মানে যেই কাউন্টে গেলে ওভারফ্লো ফিটটা হাই হয়। এটা 1 না? জি স্যার। তাহলে দেখো, তাহলে আমার যে টোটাল কাউন্টে যে সময় লাগবে সেটা কয় ভাবে বেরি করতে পারি? 2 ভাবে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে অথবা প্রিসেট কাউন্ট দিয়ে, অথবা দুইটার কম্বিনেশন। জি স্যার। না হবে না? স্যার হবে স্যার। আচ্ছা, গুড। তাহলে এখন যাও, আবার পিছনে যাও। তাহলে দেখো এটা ঠিক আছে কিনা এই লাইনটা? বলো। প্রিসেট কাউন্ট পি। তাহলে মনসুর? জি স্যার। এটা ঠিক আছে ফর্মুলা? জি স্যার। তাহলে এখন ধরো ক্লক TC1 ধরো 1024, আমি ডিভিশন ফ্যাক্টর নিলাম, তো ফ্রিকোয়েন্সি কত? এটা না? জি স্যার। এখন প্রশ্ন কি?
প্রশ্ন কি বলো? Sir, find n preset value n for মানে n না, p মানে কি? preset value. আচ্ছা ছবিতে দিচ্ছে, ছবিতে n দিছে, n ই থাক। ছবিতে জি স্যার। n দিছে, n ই থাক। প্রিসেট ভ্যালু কি n মানে কাউন্ট, বলো। Find n preset value for maximum time delay of 2 seconds. তাহলে ফর্মুলা ফিট করো, n যোগ a হলো কি কাউন্ট ফর কয় সেকেন্ড? 2 seconds sir. তো দুইটা গুণ হবে না এটারে? জি স্যার। সমান কত টোটাল কাউন্ট নাকি? জি স্যার। তাহলে n এর মান কত? 34,286 আর হেক্সা করলে এই আসে। ক্লিয়ার? জি স্যার। এখন তোমার এইটা দিছি হোমওয়ার্ক 2, কি লিখছি বলো? Create a sketch to blink L at 2 seconds interval where time delay will be generated using TC1 and not delay 2000 function. ক্লিয়ার? জি স্যার। তাহলে আমার কি লাগবে? সেটআপ আর কোন ফাংশন? void লুপ loop ফাংশন, এই না? জি স্যার। জি স্যার। লুপে ব্লিঙ্ক করবে কি? ডিজিটাল এল হাই, তারপরে এল মানে কি ল্যাড না? জি স্যার। তাহলে কি ডিলে হবে না টাইম ডিলে? টাইম ডিলে 2 সেকেন্ড টাইম ডিলে, এই তো। জি স্যার। তারপর আবার লো, আবার কি টাইম ডিলে, এই তো ব্লিঙ্ক করবে না? জি স্যার। আচ্ছা গুড। তাহলে এই হলো টাইম ডিলে না? জি স্যার। টাইম ডিলে রুটিন কল করতেছি আমরা, বানাইতেছি না? জি স্যার। আচ্ছা তাহলে আমার এই টাইম ডিলে 2 সেকেন্ড পাইতে হলে আমরা আগে হিসাব করে আসছি, আমার একটা প্রিসেট ভ্যালু লোড করতে হবে TC1 এ, ঠিক কি না? জি স্যার। তাহলে আসলে এটা কি লুপে করব না সেটআপে? সেটআপে স্যার। যাও সেটআপ। সেটআপে পিন মোড এল কি আউটপুট না? জি স্যার। আর এল এর ভ্যালু কত? 13 না? 13 স্যার। তাহলে ডিফাইন এল 13। আচ্ছা এখন আমি এই TC1 কনফিগার করব কত সেকেন্ডের জন্য? 2 সেকেন্ড স্যার। তাহলে তাহলে আমার TC1 বলছি না নরমাল আপ কাউন্টিং মোড হইতে হবে নাকি? নরমাল আপ কাউন্টিং মোড। সেই জন্য আমার কি করতে হবে? এই রেজিস্টারে কত রাখতে হইব? 0 স্যার। এটা আমি জানি কোত্থেকে? ডাটা শিট থেকে জানি। কোত্থেকে জানি? ডাটা শিট থেকে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তারপরে আমার কনফিগারেশন শেষ করে আমি TC1 স্টার্ট দেব না? জি স্যার। কনফিগারেশন কি শেষ হইছে? না না। স্যার। তাহলে এটা কি? তাহলে টাইমার কি স্টপ রাখবা না? জি স্যার। এই দেখো স্টপ রাখছি। অফ মানে কি? স্টপ। স্টপ। তাহলে কি এটা স্টপ করে কোন রেজিস্টার দিয়া? স্যার নাম কি রেজিস্টারে? TCCR1B। কত লিখি? 0x00। এটা আমি ডাটা শিট থেকে জানি, কেমন? জি স্যার। তাহলে এখন প্রিসেট ভ্যালু লোড করবা না এর মান? জি স্যার। ফর কয় সেকেন্ড? ফর 2 সেকেন্ড এট ফ্রিকোয়েন্সি কত? 1 ক্লক। TC1 ইকুয়াল টু কত? 16 মেগাহার্টজ ডিভাইড বাই 1000 কত? 24 না? এটা করে আসছিলাম না? জি স্যার। এটা হিসাব করে নি আগে না করি নাই? জি স্যার করছি স্যার। এখন কি করবা? TC1 স্টার্ট করবা না? জি স্যার। তাহলে TC1 স্টার্ট করবা, এই রেজিস্টারে কত দিবা? 0x05। এই ভ্যালু আমি জানি কোত্থেকে? ডাটা শিট স্যার। ওটা দেখা মনে, কেমন? ওটা দেখা জি স্যার। মনে পড়ে। মানে 05 দিলে আমার TC1 স্টার্ট হবে উইথ ডিভিশন ফ্যাক্টর কত? 1024। অটোমেটিক। এটা তোমার কিচ্ছু করতে হবে না। এটা কি হবে? অটোমেটিক। অটোমেটিক।
মনসুর ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে তোমার এর আগে বলে আসছে আমি এই ছবিতে, এখন টাইমার শুরু হয়েছে, কাউন্টিং শুরু হয়েছে, এবং আমরা কতক্ষণ ওয়েট করব? কয় সেকেন্ড? 2 সেকেন্ড স্যার। 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পার হয়েছে কিনা তা জানা যাবে কোন ফ্ল্যাগ থেকে? TOV1। এটা বারবার চেক করব না? জি স্যার। এই দেখো চেক করছি কিনা, দেখো চেক হয়েছে। while bit TOV are not high, কি করবা? ওয়েট করব স্যার। এটা পুলিং না ইন্টারাপ্ট? স্যার পুলিং। এক্সিলেন্ট। তাহলে আমার 2 সেকেন্ড পার হয়ে গেলে এটা হাই হবে না? জি স্যার। লুপ থেকে বেরিয়ে আসবে না আসবে না? আসবে না স্যার। লুপই থাকবে? স্যার হাই হলে? হ্যাঁ, হাই হলে বেরিয়ে আসবে স্যার। এইটাই তো বলবো, হাই হলে একসময় হাই হবে না? জি স্যার। কতক্ষণ পরে হাই হবে? স্যার 2 সেকেন্ড। গুড। তাহলে হাই হলে এখানে আসবে, ঠিক কিনা? জি স্যার। যখন ওভারফ্লো হয় তখন কাউন্টের মান 0 হয়ে যায় না, বলছি না? জি স্যার। তাহলে কি, তাহলে তুমি প্রিসিড ভ্যালু আবার রিলোড করবা না করবা না? রিলোড করতে হবে স্যার। করছি। আরে ফ্ল্যাগ কি করবা? ক্লিয়ার করবা না? জি স্যার। হয়ে গেল। হয়েছে না হয় নাই বলো? জি স্যার হইছে। পারবা পরীক্ষা এলে? ইনশাআল্লাহ স্যার। এখন কোনো প্রশ্ন আছে কিনা বলো? প্রশ্ন না থাকলে এইটাই কি দিয়া দেখাবো? ইন্টারাপ্ট দিয়া। ক্লিয়ার? জি স্যার। কারণ আমরা তো বলছি টিউবি এটা আমরা বারবার চেকও করতে পারি হাই হয়েছে কিনা, সময় নষ্ট হবে, অথবা এটা যখন হাই হয় তখন সে নিজেই কি করুক, কি করবে? হাই হয় নিজেই বের হয়ে আসবে স্যার। দূর মিয়া ইন্টারাপ্ট করবে তোমাকে। ও আচ্ছা, ও নয়, হ্যাঁ এইখানে বেরিয়ে আসবে লুপ থেকে, তাই না? জি স্যার। হ্যাঁ, এখান থেকে লুপ থেকে। হ্যাঁ বলো প্রশ্ন করো। জি স্যার। না বলো না স্যার, কোশ্চেন করব না স্যার। তাহলে ক্লিয়ার মনসুর? জি স্যার। এখন এখানে কি আমরা যে এই যে এখানে যেটা করলাম, এটা কি করলাম? পুলিং না? জি স্যার। এখন আলোচনা করব ইন্টারাপ্ট। তার মানে ফ্ল্যাগকে আমরা পুল করব না। ফ্ল্যাগ যখন নিজে হাই হবে 2 সেকেন্ড পরে, তখন সে নিজেই মাইক্রো কন্ট্রোলারকে ইন্টারাপ্ট করবে, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে যাই, ওটা আমরা দেখি এখন। পাইছো রেজিস্টার টিউবি? পাইছো এখানে? জি স্যার। এটা কোন রেজিস্টার অংশ? TIFR1। ওটা পুরা নাম কি? টাইমার অর কাউন্টার 1 ইন্টারাপ্ট ফ্ল্যাগ রেজিস্টার। এখন এখানে আসি আমরা। আজকে লেকচার কত তোমার? 2 তারিখ না? এই লেকচার 30 না? জি স্যার। আচ্ছা 2 তারিখ কেমন হইলো? ও সকালে। এন্ড পড়ো মনসুর কি লিখছি? The occurrence of overflow event of TC1 TOV1 can be known in 2 ways. Pulling. Number 1 pulling, number 2 interrupt process. Yes sir. Number 2 কি? Interrupt process. তারপর কি লিখছে? TC1? TC1 will interrupt MCU at 1 second interval, and after that the MCU will toggle L. এখানে কি L টগল মানে কি? স্যার ব্লিঙ্ক করবে আর অফ হয়ে যাবে। এটা কি টগল? ব্লিঙ্ক হইলো কি? টগল মানে হাই লো হওয়া। তো এইটা তো ব্লিঙ্কে তো হাই লো হয়। ব্লিঙ্ক মানে জ্বলো, ওয়েট করো, আবার নিব। এটা কি ফ্রি রানিং না? জি স্যার।
চলো ওয়েট করো, নিব, আবার ওয়েট করো, এই তো। জি স্যার। আবার রিপিট করো। টগল মানে হইলো এই আগের যে অবস্থা ছিল সেটারে উল্টাও, এটা হলো টগল। না বোঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তুমি যখন ডিলে ব্যবহার করো তখন তো এটা ব্লিঙ্ক হয়, এখানে তো ডিলে ব্যবহার করতেছো না, এখানে ইন্টারাপ্ট। তাহলে মাইক্রো কন্ট্রোলার তোমাকে 1 সেকেন্ড পর পর মাইক্রো কন্ট্রোলার ইন্টারাপ্টেড হবে, ঠিক কিনা? জি স্যার। তাহলে এখন যদি বাতিটা নিবানো থাকে তাহলে পরবর্তী ইন্টারাপ্ট আসবে কতক্ষণ পরে? 1 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে আসবে না? জি স্যার। তাহলে 2 সেকেন্ড কি থাকবে? বাতি নিবা থাকবে। তারপরে 2 সেকেন্ড পরে যখন ইন্টারাপ্ট আসবে তখন বাতি কি হবে? নিবা থাকলে জ্বলে উঠবে। জ্বলে উঠবে। আবার 2 সেকেন্ড পরে কি আবার ইন্টারাপ্ট আসবে না? জি স্যার। তখন বাতি কি জ্বলা থাকলে নিভে যাবে। বুঝছো? ইন্টারাপ্ট যদি বন্ধ হয়ে যায় তখন কি টগলিং হবে? না স্যার। গুড, এক্সিলেন্ট। তাহলে আমার ইন্টারাপ্ট হইতে হলে ইন্টারাপ্ট লজিক কি হবে? এনেবল হবে না হবে না? স্যার হবে স্যার। কয়টা পার্ট? দুইটা স্যার। দুইটা পার্ট। তাহলে আমার এখন যদি ইন্টারাপ্ট ব্যবহার করি তাহলে আমার এসকেসে ফাংশন কয়টা হবে? দুইটা না তিনটা? তিনটা স্যার। একটা সেটআপ, আরেকটা লুপ, আরেকটা কি আইএসআর। ডিলে না আইএসআর? কি হবে? আইএসআর না? আইএসআর। জি স্যার। তাহলে এখন আমরা চলো তাহলে দেখি প্রোগ্রামটা কি হয়। তাহলে এটা আমার কি সেটআপ নাকি? জি স্যার। এটা কি লুপ আর এটা কি আইএসআর? তাহলে এখন আমি কোনটা থেকে শুরু করব? এটা এটা ওখানে দিয়ে 2 সেকেন্ড, এখানে দিছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড না? জি স্যার। তাহলে কি প্রিসেট ভ্যালুকে আবার নতুন করে হিসাব করা লাগবে না লাগবে না? লাগবে স্যার। গুড। তাহলে আমি ধরে নিলাম আমরা সব কইরা ফেলছি, তো করলে এখন চালু হয়ে গেছে। তাহলে এখন 1 সেকেন্ড পর কি হবে? ইন্টারাপ্ট হবে না? জি স্যার। ইয়া কোথায় যাবে? এখানে আসবে নি? আসবে স্যার। নাম কি? আইএসআর নাম কি? আইএসআর ব্র্যাকেট আইএসআর টাইমার 1 আন্ডারস্কোর ওভিএফ আন্ডারস্কোর ওভিএফ মানে ওভিএফ মানে ওভারফ্লো। ওভিএফ মানে কি? ওভারফ্লো। টাইমার 1 মানে TC1 ওভারফ্লো ভেক্টর। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমার প্রিসেট ভ্যালু রিলোড করতে হবে না হবে না? হবে স্যার। ফর কত? আমরা এখানে ফর 1 সেকেন্ড করছি, কেমন? জি স্যার। তারপরে কি করবো? একটা ফ্ল্যাগ সেট করবো না? জি স্যার। এই ফ্ল্যাগটা কোথায় টেস্ট হবে? লুপে না? জি স্যার। লুপে টেস্ট হইয়া তারপরে এল এর কি করবে? টগল করবে। গুড, এটা হয়ে গেল। তাহলে 1 সেকেন্ড টাইম ডিলেটা আমরা হিসাব করি, এটা কি সেটআপে হবে না? জি স্যার। তাহলে টাইমার আপ কাউন্টিং মোড, টাইমার অফ। এখন হিসাব করো n প্লাস a সমান t না? জি স্যার। তাহলে 1 সেকেন্ডের জন্য তাহলে কত আসে? 49,981। C2 কি F7 না? জি স্যার। রিলোড এটা কি লোড করবে না টাইমার কাউন্টার TC1 এ? জি স্যার। হ্যালো? জি স্যার। তাহলে এখন কি, এখন টাইমার কি চালু করে দিবা না ইন্টারাপ্ট লজিক এনেবল করে চালু করবা? স্যার ইন্টারাপ্ট লজিক এনেবল করতে হবে আগে। ইন্টারাপ্ট লজিকের একটা লোকাল পার্ট, তাই না? জি স্যার। তাহলে এই দেখো এই রেজিস্টারে দেয়, এটার নাম কি? TIMSK1 টাইমার অর কাউন্টার 1 ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার। এই রেজিস্টার এই বিটটা এটা লোকাল ইন্টারাপ্ট সুইচকে ক্লোজ করে হাই হইলে। ক্লিয়ার? জি স্যার। বিটের নাম কি? TOIE। এটা হবে TOIE1, মানে কি জানো? TC1 ওভারফ্লো ইন্টারাপ্ট
enable bit. Clear? জি স্যার When high, যখন high হয়, when high, it closes key. It closes local interrupt enable bit. Clear? জি Local স্যার interrupt key enable enable pin সুইচ, আমরা সুইচ বলছি এখানে না? ক্লিয়ার? জি স্যার তাহলে এই বিটটা এটা কি সেট হবে না ক্লিয়ার হবে? হাই করমু তো, হাই করলে সেট না ক্লিয়ার? ক্লিয়ার স্যার রমিয়া ক্লিয়ার করলে তো জিরো হয়ে যাবে, বুঝলে? স্যার হাই স্যার হাই সেট হবে। এই দেখো তাহলে এখানে কি হবে লিখছি, সেট করব স্যার। জি স্যার বিট সেট টিআই এমএসকে 1 এই বিট না, জি স্যার আর এটা হলো গ্লোবাল হলো এসিআই। তারপরে কি টাইমার চালু করব না? জি স্যার হয়ে গেল, ফিনিশ। এখন চালু হয়ে গেল। এখন সুইচ টগল করব না? জি স্যার টগল করব কি ইন্টারাপ্ট হইলে তো না, না হইলে? স্যার হইলে ইন্টারাপ্ট হইছে কিনা জানবো কোত্থেকে? ফ্ল্যাগ থেকে না? জি স্যার ফ্ল্যাগ যদি ট্রু হয় তাহলে কি করবা? ওই বাতির বর্তমান অবস্থায় উল্টাইবা নাকি? জি স্যার বর্তমান অবস্থা জানতে হবে না? জি স্যার এটাকে রিড না রাইট অপারেশন? স্যার রিড অপারেশন ডিজিটাল রাইট না ডিজিটাল রিড? ডিজিটাল রিড এই তো ডিজিটাল রিড লিখছি। কার? এল না? জি স্যার এল আসছে। বাতি তো ইনিশিয়ালি আমাদের নিভা ছিল, এই দেখো বাতি ইনিশিয়ালি নিভা ছিল না? জি স্যার এল এর মান 0 না 1 পাইবা? স্যার 0 পাবো। এখন কি এটা উল্টাবো না, না উল্টাবো না? উল্টাবো স্যার। এই যে উল্টাইছি, উল্টাইছি না উল্টাই নাই? উল্টাইছি স্যার। ইনভার্ট করে কোথায় লাগবো? এল এ লাগবো না? জি স্যার হইছে। এখন বাতি নিভছে না নিবে নাই? নিপসে স্যার। নিবার পরে ফ্ল্যাগ ফলস করবো নাকি? জি স্যার তারপর আবার 1 সেকেন্ড পরে আসবে। 1 সেকেন্ড পরে এন এর মান কি পাবে? লো না হাই? স্যার হাই। হাই ভাই আবার উল্টালে কি হবে? লো হয়ে যাবে। বাতি নিববে? বাতি নিববে না নিববে না? নিববে না স্যার। বাতি জ্বলা থাকবে? তো এই মনসুর, জি স্যার তোমাদের পড়া এই পর্যন্তই। কেমন টগল হইছে না হয় নাই? হইছে স্যার। এখন কি কোন কোশ্চেন আছে? না স্যার। ছুটি দিমু? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।